যেমন মিটার গেজ ট্রেন চলাচল করতে পারবে, পাশাপাশি ব্রডগেজ ট্রেন চলাচল করতে পারবে। সেজন্য বাংলাদেশে ধীরে ধীরে ডুয়েল গেজ রেল ব্যবস্থা চালু হচ্ছে এবং বৃদ্ধি পাচ্ছে। এমনকি বিভিন্ন জেলা এবং বিভাগের সাথে রেলের নতুন সংযোগ শুরু হচ্ছে। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে বাংলাদেশে যত বেশি ডুয়েল গেজ রেল লাইন বৃদ্ধি পাবে বা রেল ব্যবস্থা বৃদ্ধি পাবে, সেখানে মিটার গেজ হোক বা ব্রডগেজ হোক, তখন যাতায়াতের ক্ষেত্রে অনেক সহজ হবে। উত্তরাঞ্চল থেকে রাজধানীতে মালামাল প্রদান করা সহজে, অল্প খরচে, দ্রুত, নিরাপদ যাতায়াতের মাধ্যমে ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতির পাশাপাশি মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে। সেজন্য আমরা এই রেল ব্যবস্থাকে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি মেট্রো রেলের উন্নতি করার মাধ্যমে যেন মেট্রো রেলের বেশি যোগাযোগ করা যায়, মেট্রো রেল বাড়ানো যায়, সেদিকে আমাদের অগ্রাধিকার দিলে ভালো হয়। মেট্রো রেলের ট্রেনের টিকিট কিভাবে কাটা হয় সে সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি কথাগুলো গুরুত্ব সহকারে খেয়াল করবেন। ম্যানুয়ালি টিকিট করার সুযোগ রয়েছে। এখানে ম্যানুয়ালি যেভাবে আমরা বাসের টিকিট করি বা যে কোনো জায়গায় টিকিট করে আমরা এরকম যাতায়াত করে থাকি। তাছাড়া অটোমেটিক্যালি যে টিকিট করার মাধ্যমে বুথে টাকা জমা দেওয়া যায়, পেমেন্ট করা যায়। এখন কথা হচ্ছে আপনার ট্রেনের টিকিটের মূল্য ধরেন আপনার কাছে 150 টাকা প্রদান করতে হচ্ছে। এখানে 150 টাকা প্রদানের ক্ষেত্রে আপনার কাছে 500 টাকা রয়েছে। 500 টাকা যদি বুথে জমা দেন তাহলে দেখা যাবে 350 টাকা ব্যাক করছে। এভাবে বাড়তি নোট রয়েছে এটিএম বুথে। যদি এরকম বুথে টাকা রিটার্ন জমা না হয় বা রিটার্ন এরকম না আসে, তাহলে ম্যানুয়ালি টিকিট করতে পারবেন। যখন টিকিট করবেন তখন কার্ড রয়েছে, এই যে কার্ড সাথে থাকবে, ওই কার্ডটি পাঞ্চ করলে আপনি গেটের ভিতরে ঢুকতে পারবেন। এমনকি গেটের ভিতরে ঢোকার পর যখন স্টেশন থেকে বের হবেন তখন এরকম কার্ড পাঞ্চ করলেই অটোমেটিক্যালি এই দরজা খুলে যাবে। এভাবে বিভিন্ন সুযোগ রয়েছে। তাছাড়া লিফটে উঠে যে ট্রেনের স্টেশনে যেতে হয় সেগুলো সম্পর্কে অনেকের ধারণা রয়েছে। তাছাড়া হচ্ছে 5 থেকে 10 মিনিট পর পর একটা মেট্রো রেল ট্রেন চালু হয়। একটা থেকে আরেকটা ট্রেনের যে সময়ের দূরত্ব রয়েছে, এখানে 10 মিনিট পর পর দেখতে পারবেন ট্রেন আসে। তাছাড়া কিছু কিছু ক্ষেত্রে 5 মিনিট পর পরও মেট্রো রেলের ট্রেন আসে। মেট্রো রেলে আরেকটা সুবিধা রয়েছে, পার্মানেন্ট টিকিট ক্রয় করার সুযোগ রয়েছে। এখানে নির্দিষ্ট সময়ের জন্য আপনি টিকিট ক্রয় করে রাখতে পারবেন। এভাবেই মেট্রো রেল সাধারণত রাজধানীতে চলছে, এগুলো কোনো বিভাগীয় শহরে এরকম এই পর্যন্ত বাংলাদেশে এখনো পর্যন্ত চালু হয় নাই। আমরা আশা করি রাজধানীতে বিভিন্ন জায়গা আরো মেট্রো রেলের প্রশস্ত হবে, বিভিন্ন জায়গা থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় যাব।